নতুন করে ৮ জন উপদেষ্টা নিয়োগের একটি প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে সেই প্রজ্ঞাপনটি ভুয়া এবং বানোয়াট বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে কয়েকজন উপদেষ্টা নিয়োগের একটি প্রজ্ঞাপন ছড়িয়ে পড়ে। তবে নতুন উপদেষ্টা নিয়োগ সংক্রান্ত সেই ফেসবুকে ছড়িয়ে পড়া খবরটি ভুয়া বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বুধবার বিকেল 4:45টার দিকে ফেসবুকে মন্ত্রিপরিষদ বিভাগের নামে ছড়ানো সেই অনুমোদনপত্র পোস্ট করে লিখেছেন ভুয়া ও বানোয়াট। এর আগে ফেসবুকে ৮ ব্যক্তিকে উপদেষ্টা নিয়োগের একটি স্বাক্ষরবিহীন অনুমোদনপত্র ছড়িয়ে পড়ে। সেখানে তারিখ লেখা রয়েছে ৮ মার্চ ২০২৫। এই অনুমোদনপত্রটিতে বলা হয় ৮ ব্যক্তিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রজ্ঞাপনটি ভাইরাল হতে দেখা যায়। অনেককে ভুয়া প্রজ্ঞাপনটি শেয়ার দিতেও দেখা যায়। তবে কারা এই তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ছড়িয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অনুমোদনপত্রে প্রধান উপদেষ্টার আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশিদের নাম রয়েছে, তবে তার স্বাক্ষর নেই। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে এটিকে ফেক অ্যান্ড ফেব্রিকেটেড বলে জানান। এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বলেছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে নতুন করে শপথ গ্রহণের জন্য কোনো ব্যক্তিকে অনুমোদন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কোনো পত্র জারি করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অনুমোদনপত্রের ছবিটি ভুয়া। এ নিয়ে কাউকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করা হয়। ভাইরাল হওয়া সেই ভুয়া প্রজ্ঞাপনটিতে লেখা ছিল ২১ মার্চ শুক্রবার মোহাম্মদ ইমরান আলী, ইকবাল করিম ভুইয়া, মোহাম্মদ সেলিম হায়দার, মোহাম্মদ জসিমউদ্দিন ভুইয়া, মোসাম্মদ শামসুন নাহার, মোহাম্মদ আব্দুর রব, ডক্টর মোহাম্মদ তৌহিদুল হাসান, মোহাম্মদ জুলফিকার আজিজকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদে শপথের জন্য কার্যকর করা হলো। প্রসঙ্গত, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত বছরের ৮ আগস্ট শপথ নেয়। বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা 23 জন। সর্বশেষ ৫ মার্চ শিক্ষা উপদেষ্টা পদে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও মানবাধিকার কর্মী CR আবরার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।